ওম গঙ্গণপতয়ে নমঃ। ওং সাং সিং চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 30শে জুন 2025 সোমবার, 15ই আষাঢ়, শুক্লপক্ষ, পঞ্চমী। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করবে। মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 7:20 সকালবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। মূলত পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাবটা আপনাদের উপরে পড়তে চলেছে, শুক্রের প্রভাব। চলুন সরাসরি আলোচনায় যাব। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। পজিটিভ থাকুন, অপরকে পজিটিভ রাখুন। আপনার ভালো হবে, মঙ্গল হবে, ভালোভাবেই হবে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করুন, ভালো হবে। 36 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপর অনেকটাই ভালো। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, আর ভাবপতি তো অ্যাভারেজ দেবে বলছে ফল। আর এদিকে হচ্ছে গিয়ে চন্দ্র আপনার হচ্ছে গিয়ে পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে হিউজ অর্থ ইনকামের জায়গা তৈরি হয়ে আছে, হিউজ অর্থ ইনকাম। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে বেনিফিট প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। আর্থিকভাবে লাভবান হতে যাচ্ছেন। আজকের দিনে প্রচণ্ড ভালো ফল পাবেন। আজকের দিনে বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। যারা লেখাপড়ার জগতের বন্ধু প্রচুর সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। ভালোবাসার আগিনায় আজকের দিনে ভাসতে থাকবেন। আজকের দিনে প্রেম দাম্পত্যের দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। পজিটিভ ভারসাম্য বজায় থাকছে, অনেকটাই বেশি থাকবে বলে আশা করছি। বাড়ির পরিবেশের ক্ষেত্রে একটু সতর্কতা দরকার আছে, শত্রু বৃদ্ধির যোগ থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অপরদিকে ভ্রমণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, যেমন তেমনিভাবে ভ্রমণের জায়গাটাও তৈরি হতে যাচ্ছে। প্রেমে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চমৎকার জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটা। ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় এনার্জি শক্তি একটু কম আছে বটে। শনিদেব অত একটু ডিস্টারবেন্সের মধ্যেও আছে। তো আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে বলবো কম বেশি অ্যাভারেজ ফল পাবেন। কম বেশি অ্যাভারেজ ফল পাবেন। তাড়াহুড়ো করে কোনো কিছু কাজকর্ম করতে যাবেন না। নিজের স্বার্থ বজায় রেখে সঠিক সময় সঠিক কাজগুলো করার চেষ্টা করবেন। আর লেনদেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো তো জায়গা তৈরি হয়ে আছে, ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। কিন্তু দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, ভীষণ অ্যাক্টিভ। তো সেখানেতে শনিদেব একটু নিয়মান হয়ে আপনাকে ক্ষতি করার জন্য কিছুটা হয়তো চেষ্টা করবে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে বই কি। বৃহস্পতিদেব আপনার তৃতীয় ভাবেতে বসে থেকে অতটা এনার্জি আপনাকে দেবে না আজকের দিনে, কিন্তু দাম্পত্য ক্ষেত্র ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সাফল্যের জায়গায় আপনি একটু কমতি হয়ে গেছে আর কি। সাফল্যের জায়গাটা যদি একটু এনার্জি বেশি থাকতো, আজকের দিনটা একদম সুপার সাকসেস হয়ে যেত, ভালো হয়ে যেত অনেকটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা। তো বেশিরভাগ ক্ষেত্রটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে দেখতে পাচ্ছি। শত্রুদের উপরে জয়লাভও করতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। মায়ের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পজিটিভিটি থাকছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি থাকছে। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। সন্তানের জায়গাটা ভালো যেমন হতে যাচ্ছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে। নতুন কোনো প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির চেঞ্জের একটা সুযোগ থাকবে আজকের দিনটা। খেলাধুলার জগতে বন্ধু আজ আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট এই সমস্ত কোনো ভালোর দিকে যাবে। যারা ইয়ে করেন, ওই তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে, অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে পড়াশোনার গতি অনেকটা বাড়তে চলেছে, ভালোর দিকে যাবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপাত দৃষ্টিতে একটু খারাপ মনে হলেও ভালোর দিকেই যাবে। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। আজকের দিনটা ভালো হবে, ভালো হতেই হবে আজকের দিনটা। এবং প্রেমের জায়গাটা খারাপ না।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো জায়গা তৈরি হয়েছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে। চাকরির ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে। সরকারি চাকরি যারা করছেন একটু এনার্জি কম আছে, একটু দেখে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের কাজটা সঠিক সময় সঠিকভাবে করলে ভালো ফল পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা ব্যবহার করুন সাদা কালার, ব্যবহার করুন। আজকের দিনটা ভালো হবে। আর 35 ডট নিয়ে করছেন, হিউজ ডট। শুক্রদেব সক্ষেত্রে বসে আছে, প্রচুর এনার্জি নিয়ে আজকের দিনে বসে আছে, অত্যন্ত শুভ। চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে ভাই ভালো করে প্রস্তুতি নিয়ে এগিয়ে যান। ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা, খুব ভালো ফল পেতে যাচ্ছেন। চন্দ্র আপনার পজিটিভ জায়গায় বসে আছে এবং মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত ভালো হবে। খ্যাচারি বিজনেস করছেন ভালো হবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ভাড়াটিয়া পেয়ে যেতে পারেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, অত্যন্ত শুভ। এছাড়া আর্থিক জায়গাটা তো ডেভেলপ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। ভাই বোনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখবেন। ভাই বোনের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকে। প্রেমের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, কিন্তু এনার্জি শক্তি একটু কম আছে। তো ইগোইস্টিক প্রবলেম যাতে না হয়, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে আজকের দিনে, একটু খেয়াল রাখবেন। আর আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালো ফল পাবেন। বেড কমফোর্ট বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, ভালো হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ঘরবাড়ি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ইনভেস্টমেন্ট হতে পারে এবং আয় উপার্জন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের অষ্টম ভাবটা একটু অ্যাক্টিভ হয়ে গেছে। অষ্টম ভাবটা অ্যাক্টিভ হয়ে আছে, ফাটকা প্রাপ্তির জায়গাটা অনেকটা তৈরি হয়ে আছে। যেমন হঠাৎ করে অর্থ যাতে না চলে যায় খেয়াল রাখবেন। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কিন্তু অতটা এনার্জি শক্তি আপনার ক্ষেত্রে নেই, তাই আপনাকে একটুখানি খেয়াল রেখে নিজেদের কাজটা সঠিক সময় সঠিকভাবে করতে হবে, মাথায় রেখে চলবেন। কাঙ্ক্ষিত লাভ ওঠানোর জন্য নিজেকে কিন্তু একটু সতর্ক হতে হবে। এই ক্ষেত্রে আমি বলবো একটু দুর্বল দিন হয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে, তবে একাদশবার আপনাকে অনেকটা এনার্জি দিচ্ছে, ভালো ফল। হয়তো আপনি এই যে সমস্যা আছে সেই সমস্যা থেকে বেরিয়ে চলে আসতে পারবেন, আশা করা যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও খারাপ নয়, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। আর বাবা মাকে অবহেলা করতে যাবেন না, বাবা মায়ের দিকে একটু দৃষ্টি দিতে হবে, কেন সেখানে একটু এনার্জি শক্তি কম আছে। তো বাবা মায়ের দিকে একটু খেয়াল রাখার দরকার আছে আর কি, মাথায় রেখে চলবেন। এছাড়া আমি বলবো কোনো ইলেকট্রনিক গেজেট খারাপ হয়ে গেছে আপনার বাড়িতে, তার জন্য কিছু খরচ খরচা হয়তো হতে পারে আপনার, এটা দেখা যাচ্ছে আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পজিটিভিটি থাকছে। বাড়ির পরিবেশটা একটু দেখে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু খরচ খরচা হলেও হতে পারে, তবে আয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে থাকবে। আজকের দিনে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভীষণ ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ হতে পারে। যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন মোটের উপরে শুভ ফল পাবেন, আশা করা যেতে পারে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, আপনাদের ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। এছাড়া যে সমস্ত বন্ধুরা চাকরি বাকরি করছেন একটু নজর দিয়ে চাকরি বাকরি করুন, একটু খেয়াল রেখে চাকরি বাকরির দিকে এগোবার চেষ্টা করুন। অপরদিকে দেখুন অষ্টম ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। হিউজ হিউজ টেনাসিটি নিয়ে আর থাকতে হতে পারে হয়তো। অষ্টম ভাব সব থেকে বেশি আজকের দিনে আপনার অ্যাক্টিভ হয়ে গেছে, তো আপনাকে কিন্তু সতর্ক থাকতেই হবে। কীরকম সতর্ক? ইম্পর্টেন্ট ডকুমেন্ট কাগজপত্র সঠিক জায়গায় সঠিকভাবে রাখুন। মামলা মোকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে যদি থাকেন তাহলে সতর্ক হতে হবে। ঝুট ঝামেলা রাস্তাঘাটে জড়িয়ে যাতে না পড়েন খেয়াল রাখুন। তার চাকরির জায়গাটার ক্ষেত্রে ভীষণ খেয়াল রাখার দরকার আছে, মাথায় রাখবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো হলো, ব্যয়ের জায়গাটা কিন্তু অনেকটা তৈরি হয়ে আছে, খেয়াল রাখতে হবে। পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে টেনাসিটি বাড়বে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে, বা আপনার প্রোগ্রেস যেটা হতে যাচ্ছিল সেই প্রোগ্রেসের গড়ায় কেউ জল ঢেলে দিল, কেউ ল্যাং মারলো আপনাকে,
এরকম ব্যাপার স্যাপার হতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 30 ডট নিয়ে এগোচ্ছেন, ভীষণ ভালো ডট নিয়ে এগোচ্ছেন। রবিদেবও বসে ভীষণ এনার্জি দিচ্ছে আপনাকে। বৃহস্পতিদেব অতটা এনার্জি নিয়ে বসে নেই আজকের দিনে, কিন্তু রবিদেব অনেকটা এনার্জি নিয়ে বসে আছে আজকের দিনে। আর আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ জায়গায় বসে আছে, পজিটিভ ভাইব্রেশন দেওয়ার জন্য বলছে, কিন্তু নিজে ফিউজ হয়ে বসে আছে। অর্থাৎ অর্থ দেওয়ার ক্ষেত্রে যে একটা লাভদায়ক জায়গা তৈরি করার জায়গাটা ছিল, সেই জায়গাটা একটু ডামাডোল হয়ে গেল, একটু ডামাডোল। তবে স্বাস্থ্য আপনার ভালো যাবে আজকের দিনে। বাড়ির পরিবেশ অত্যন্ত মধুময়তার দিকে যাবে। এডুকেশন সেক্টরটা সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন করছেন, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। অপরদিকে যেটা চন্দ্র হচ্ছে গিয়ে এনার্জি শক্তি অনেকটা নিয়ে বসে আছে আপনার তৃতীয় ভাবেতে, অত্যন্ত ভালো। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো ফল পাবেন। আর সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন, ভীষণ ভীষণ ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো হতে যাচ্ছে, খুবই ভালো হবে। আর বিদেশে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে ভালো হবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বিদেশের কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করার চেষ্টা করছেন, অত্যন্ত ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। প্রেমে হাবুডুবু খাবেন। দাম্পত্যের ক্ষেত্রে ভীষণ সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সমস্যা হবে, যা কিছু সমস্যাই হোক না কেন, আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেনই গাইবেন, দেখে নেন, মিলিয়ে নেবেন। একদম বিট কম্পোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে, কেউ আটকাতে পারবে না। বিভ্রান্তি দূর করুন, নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। আয়ের পথ খুঁজে পাচ্ছেন আজকের দিনে, বিকল্প পথ খুঁজে পেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে বলবো, ভাই আপনাদের এনার্জি শক্তির একটু কমতি গেছে আজকের দিনে, তাই একটু বেশি করে পড়তে হবে। তবে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ নেই। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালো ফলই পাবেন বলে আশা করছি। অনেকটা এনার্জি নিয়ে বসে আছেন, খারাপ না, মোটামুটি ভালো জায়গায় আছে বলে আশা করছি। এবং কাজটা তুখর গতিতে চালিয়ে কাজটা কমপ্লিট করার চেষ্টা করুন। মঙ্গলদেবের দৃষ্টি পড়লেও সেখানেতে মঙ্গলদেব আপনাকে আজকের দিনে ডিস্টার্ব করবে না। শনিদেব বসে থেকে আপনার একটু চাপের মধ্যে থাকলেও তারা শুদ্ধি পেয়ে গেছে, এবং খুব একটা বেশি এনার্জি নিয়ে আর থাকে না। আর শনিদেব খুব বেশি এনার্জি নিয়ে থাকলে খুব প্রবলেম করে দেয়, খুব একটা বেশি এনার্জি নেই। আচ্ছা, মৃগশিরা নক্ষত্রের বন্ধুদেরকে বলবো, ভাই আজকের দিনটায় আপনারা ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়তে পারেন। সতর্ক থাকতে হবে, শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। যারা লোন নিতে চাইছিলেন, লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে আজকের দিনে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনটা, ভালো ফল পেতেই যাচ্ছেন। আজকের দিনে চাকরির জায়গাটা যতই চাপ থাকুক, যতই সমস্যা থাকুক, সেখান থেকে উদ্যোগ গিয়ে সাফল্য পাবেন। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাবেন, নিশ্চিত সাফল্য হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, সেটা নিশ্চিত হতে যাচ্ছে। কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকটা দেখতে হবে, ভাই বোনের শরীর স্বাস্থ্যের দিকটা দেখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চললে ভালো হয়। বিদেশে পড়াশোনা করার মতো সুযোগ সুবিধা পেতে পারেন, বা কোনো নতুন কোর্স শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি এগোতে পারেন, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা, পুনর্বসু নক্ষত্র একটু এনার্জি কম নিয়ে বসে আছে, কিন্তু চাকরির জায়গাটা ভালো ফল দেবে বলে বলছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে ডামাডোল একটু থাকলেও সেখান থেকে বের করে নিয়ে আসবার চেষ্টা করবে আপনাকে। দাম্পত্যের ক্ষেত্রে হিউজ সাকসেস দেখা যাচ্ছে। প্রেমেতে হাবুডুবু খাবেন, সেটাও দেখা যাচ্ছে। ফাটকার প্রাপ্তির যোগের জায়গাটা অত্যন্ত শুভ হয়ে আছে, সেটা একটু দেখে চললে ভালো ফল পাবেন বলে মনে করছি পুনর্বসু নক্ষত্রের বন্ধুরা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9 হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন, পিঙ্ক কালারটা ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল নির্দেশ করছে। বুধ বসে থেকে এনার্জি শক্তি নিয়ে বসে নেই, এমনিতেই তো বাজে জায়গায় বসে আছে, শত্রু গিয়ে বসে আছে, এনার্জিটা অতটা পায়নি। কিন্তু তৃতীয় ভাব অনেকটা একদম ট্রিমেন্ডাস আকার ধারণ করেছে। তাই কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। আপনার রাশিপতি কিন্তু আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে থাকছে,
তবুও বলবো দ্বিতীয়ভাবে বসে এনার্জি পেয়ে গেছে, অনেকটা ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। কী ফল ভালো দেবে? আর্থিক জায়গাটা ডেভেলপ করে দেবে, আপনার ক্ষেত্রে ভালো ফল দেবেই। আর ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জনের জায়গাটা তৈরি করছে আজকের দিনটা। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক অতীব হবে। আজকের দিনে যারা গাড়ি কিনতে চাইছেন, যারা বাড়ি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত সুবিধাজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত সাকসেসের জায়গা তৈরি হতে যাচ্ছে। নো ডাউট আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেনই গাইবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো হবেই হবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। অপরদিকে প্রেমেতে কিছুটা ডামাডোলের মধ্যে দিয়েও ভালো ফল পেতে যাচ্ছেন, প্রেমে ভালো ফল পাবেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, অত্যন্ত শুভ জায়গাটা তৈরি হয়ে আছে বলে মনে করছি। আর এদিকে হচ্ছে শত্রুর জায়গাটা কিন্তু একটু বেশি ডেঞ্জারাস হয়ে আছে, তো একটুখানি খেয়াল রাখবেন, চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন। শত্রুর জায়গাটা ডামাডোল আছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে ওটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ দিকে যাবে বলে আশা করা যায়। যেটা ডেঞ্জারাস হলে খারাপ হতো আরও বেশি, সেটা হচ্ছে অষ্টম ভাব, অতটা আপনাকে ড্যামেজ করবে না আজকের দিনটা, আপনি নিশ্চিন্তে থাকুন। দ্বাদশ ভাবটা একটু অ্যাক্টিভ হয়ে গেছে বেশি, ওই জায়গাটা খরচ দেখাচ্ছে। খরচ ওই ইনভেস্টমেন্ট হতে পারে, যেটা বললাম বাড়ি গাড়ি কিনতে গেলে তো, বা ফ্ল্যাট বাড়ি, বিশেষ করে ফ্ল্যাট বাড়ি কেনার যোগ আছে আজকে, তো খরচ খরচা এটা হবে। তবে কি অর্থ আসবে না? অর্থ কিন্তু আপনার আসবে আজকের দিনটা, ব্যয় হবে যেমন অর্থ আসবে আজকের দিনে, নিশ্চিত হতে যান, ভালো হবে। আপনার ক্ষমতার কিন্তু অপব্যবহার করতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন আজকের দিনটা। আর আমদানি রপ্তানি কাজের ক্ষেত্রে তো ভালো হবে, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাচ্ছে। গবেষণায় আপনি যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। দুর্দান্ত একটা বিশাল মানে পজিটিভ এনার্জি নিয়ে আপনি বসে আছেন, ভালো হতে যাচ্ছে। যারা গবেষণা করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ভালো হবেই। প্রাইমারি শিক্ষাতেও তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে ভাই একটু খেয়াল রেখে চলুন আজকের দিনে। ব্যয়টাকে খেয়াল রেখে চলুন। একটা ঘুম ঘুম ব্যাপার শরীরের মধ্যে কাজ করতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট যত ছড়িয়ে রাখবেন না, সমস্যা তৈরি হতে পারে। আর মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনটা, একটুখানি খেয়াল রাখার দরকার আছে সেই ক্ষেত্রে। আর ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য একটা খরচ খরচা দেখাচ্ছে, বা রিপেয়ার করার জন্য কোনো খরচ খরচা আজকের দিনে দেখাচ্ছে। তবে এইটা আপনার ক্ষেত্রে সাকসেসের দিকেই যাবে। যারা চাকরি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে আবার ভালোর দিকে যাবে। এর লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আবার পজিটিভ ভিত্তি তৈরি হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ডিমেন্ডাস একটা সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে হাসি খুশি ভাব বজায় থাকছে, বেড কম্ফোর্ট বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনটা, নিশ্চিত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করার দরকার আছে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলুন। তবে সাকসেস হাতের মুঠে আসবে, ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনটায়। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। হিউজ আপনি ডেটা নিয়ে যাচ্ছেন, মানে এনার্জি নিয়ে যাবেন আজকের দিনে। তো সেটাকে, নিজের কাজটাকে, শনিদেব সবসময় বলবে আপনাকে সঠিক সময় সঠিক কাজ করতে, অধিক পরিশ্রম করতে, সাফল্য আপনাকে দেবে। কিন্তু এখানে সমস্যা হয়ে আছে একটু, ওই শেষ মুহূর্তে গিয়ে আপনি আর খেই হারিয়ে ফেললেন, তা যাতে না খেই হারিয়ে ফেলেন সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। অনেক বেশি পড়াশোনা করে ফেলেছেন, অনেক কিছু করে ফেলেছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে দেখা গেল সব গন্ডগোলটা আটকিয়ে ফেলেছেন, এরকম একটা ব্যাপার স্যাপার হলেও হতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, চাপের মধ্যে পড়বেন। কেন? আপনি যেখানে বসে আছেন, আপনার ক্ষেত্রে এনার্জি একটু কমই আছে বলে মনে করছে, এনার্জি শক্তিটা কম আছে। এছাড়া আমি বলবো ভ্রমণ কিছুটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। ব্যয়টা প্রচুর হয়ে যেতে পারে, আপনাদের প্রচণ্ড ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল এক্সপেন্সও দেখাচ্ছে। এদিকে হচ্ছে গিয়ে শত্রু বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। যদিও বা পজিটিভ থেকে পজিটিভের দিকে যাওয়ার জন্য চেষ্টা করবে আপনার দাম্পত্যের ক্ষেত্রটা ভালো করে দেবে আপনাকে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো করে দেবে, চাকরির জায়গাটা ভালো করে দেবে আপনাকে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করুন, মোটের উপরে শুভ হবে। আর আপনার রাশির প্রতি আজকের দিনটায় মোটামুটি পজিটিভ আছে, ভালো ভালো দেখাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। সেক্ষেত্রে সাকসেস আছে আজকের দিনে। সাকসেস একদম ডেফিনেটলি পাবেন আজকের দিনটা। নাম যশ খ্যাতি প্রতিপত্তি কাজের জায়গায় পাবেনই পাবেন।
বাড়িটাকে শুধু নিয়ন্ত্রণ করতে হবে। আর আপনার হচ্ছে গিয়ে চন্দ্র আপনার হচ্ছে গিয়ে রাশির মধ্যে দিয়ে যাচ্ছে, মঘা এবং এই মঙ্গল এবং কেতুর সঙ্গে বসে আছে। মঙ্গলদেব আজকের দিনে আপনার ক্ষেত্রে ডিস্টার্ব করবে না, ডিস্টার্ব করছে না, প্রচুর এনার্জি নিয়ে বসে আছে। কেতু ডিস্টার্ব করবে বলে মনে হচ্ছে না, না করবে না, তাহলে আপনি নিউট্রাল হয়ে গেলেন। আর চন্দ্র এখানেতে বসে আছে, আর আপনি 20 ডট নিয়ে গেছেন, ডটটা অনেকটা কম নিয়ে এগোচ্ছেন, কিন্তু মঙ্গলদেব ভীষণ এনার্জি নিয়ে বসে আছে, চন্দ্রদেব এনার্জি নিয়ে বসে আছে। তো স্বভাবতই আজকের দিনে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, মেডিকেল সেক্টর, পরিষেবামূলক জায়গায় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে হার্টের প্রবলেম যাদের আছে, নার্ভের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো, বা বা ওই হাড়ের যন্ত্রণা এই সমস্ত কোনো থাকবে, বা গুহ্য ক্ষেত্রে মানে পাইলস, ফিস্চুলা এই সমস্ত যদি থাকে, বা ইউরিনাল ট্র্যাকে কোনো ইনফেকশন থাকে, তাহলে কিন্তু আপনাকে ভোগাবে। আদারওয়াইজ দেখতে পাচ্ছি খারাপ নয়, ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবারে ঘটনা হচ্ছে, চন্দ্র তো আপনার মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনে চাকরির জায়গাটা অভাবনীয় হতে যাচ্ছে। আপনি যা চাইবেন সেটাই হবে। আপনি আজকের দিনে সাফল্যের চূড়ান্ত শিখরে যেতে পারবেন না। শুধু নেগেটিভ থটসটাকে বাইরে বার করুন। আর শরীর যদি খারাপ থাকে, তাহলে আপনি এই শুভ যে যোগটা আছে, সেই শুভ যোগটা আপনার ম্যাচিওর আর হবে না, মাথায় রাখবেন। পুরানো ঋণ নিয়ে কিছু উদ্বেগ আজকের দিনে আপনার বাড়তে পারে হয়তো, কিন্তু সেটা খুব বেশি পরিমাণ হবে বলে মনে হয় না। ভ্রমণের জায়গাটা ভালো হতে যাচ্ছে, নতুন কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে চাকরির ক্ষেত্রে, অত্যন্ত ভালো। তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ এনার্জি নিয়ে বসে আছেন, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবেই আজকের দিনে। বাড়ির পরিবেশও অনেকটা ভালো হতে যাচ্ছে। অষ্টম ভাব আবার একটু অ্যাক্টিভ হয়ে গেল এদিকে, অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে গেছে, সপ্তমের অধিপতি অষ্টমে বসে আছে, অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু শনিদেব অতটা এনার্জি নিয়ে বসে নেই। আজকের দিনে ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, তাদেরকে বলবো ভাই, আজকের দিনে একটু সতর্ক হয়ে এগোবার চেষ্টা করবেন। মিথ্যা কথা বলে সময় নষ্ট করতে যাবেন না, বাজে হয়ে যেতে পারে। ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার আজকের দিনে করতে যাবেন না। এই জায়গাটা কিন্তু এনার্জি খুবই কম দেখতে পাচ্ছি আজকের দিনে, 7.32, অতটা এনার্জি আপনি পাননি। তো স্বভাবতই আপনাকে একটুখানি সতর্ক থাকতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সকলের সঙ্গে মিলমিশ বজায় রেখে কাজকর্মকে এগোবার চেষ্টা করবেন। আর মঙ্গলদেব ওখান থেকে দৃষ্টি দিয়েও তো, যদিও বা বৃহস্পতির একটা ভালো দৃষ্টি পড়ছে আজকের দিনে, বৃহস্পতি নিজে একটু ফিউজ হয়ে আছে, তবুও বলবো খারাপ হবে না, চলেবেল দেখতে পাচ্ছি। আপনি নিজে যদি অ্যাডজাস্ট করতে পারেন। রাহু কি বলছে? রাহু আজকের দিনে ডিস্টার্ব করবে বলছে। রাহু যদি না ডিস্টার্ব করে, আপনার যদি রাহু যদি ভালো থাকে ন্যাটাল চাকে, তাহলে আপনি উতরে যাবেন আজকের দিনে। সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক বিষয় নিয়ে একটু একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করবেন, তাতে আপনার ভালো হবে বলে মনে করছেন। আর এদিকে হচ্ছে ষষ্ঠ ভাব, ষষ্ঠ ভাব তো আজকের দিনে ব্যয় দেখাচ্ছে, আজকের দিনে শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে, একটু খেয়াল রাখতে হবে। আর একটু নার্ভের প্রবলেম আর ওই যে হার্টের প্রবলেম, এগুলো বললাম, এগুলোকে একটু খেয়াল রাখতে হবে। পঞ্চম ভাব কিন্তু ভালো দিচ্ছে আজকের দিনে, অনেকটা এনার্জি নিয়ে বসে আছে, একদম টিমেন্ডাস গতিতে। দাম্পত্য, প্রেম প্রীতি ভালোবাসার দিকে ভালোর দিকে চলে যাবে। যদি আহ, আমি দেখলাম যে দাম্পত্যের ক্ষেত্রে খারাপ আছে, কিন্তু প্রেমের জায়গাটার ক্ষেত্রে এবং ওখানে যে ম্যাচিংটা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো একটু অ্যাডজাস্টমেন্ট প্রেমে দাম্পত্যের ক্ষেত্রে করুন। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা অনেকটা চলে যাবে, অনেকটা উঠে যাবে। প্রেমের জায়গাটা হাবুডুবু খাবেন, সন্তান সুখের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে পাটকার প্রাপ্তির যোগ থাকছে, ভালো ফল পাবেনই পাবেন একদম। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে। পুরানো ঋণ নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে, সেই জায়গাটা একটু দেখে চলুন। কারোর সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না, ওইটুখানি করলেই সমস্যা তৈরি হয়ে যাবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে। মোটের উপরে আপনি নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, ভালো হবে আজকের দিনটা, আশা করছি। আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাপের মধ্যেও সাকসেস পেতে যাচ্ছেন, আর চাকরির জায়গাটা অভাবনীয় হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন চাকরির জায়গাটার ক্ষেত্রে। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন। নতুন কোনো যোগাযোগ আজকের দিনে লাভদায়ক হতে পারে। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটায়। প্রেমের ক্ষেত্রে অভাবনীয় হতে যাচ্ছে, ভালো ফল পাবেন।
উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকে দিনে, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। দাম্পত্য সুখ অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আবুডুবু খাবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। হলুদ রং ব্যবহার করলে ভালো ফল পাবেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ, এবং কিন্তু যেখানে বসে আছে ভালো জায়গায় বসে আছে, কিন্তু ভালো জায়গায় বলবো না, একাদশ ভাব ভালো হয়ে থাকে, কিন্তু ঘটনাচক্রে শত্রু গিয়ে বসে আছে, কাজ করতে পারছে না। এখানে তো এনার্জি পাইনি, খুব একটা এনার্জি নিয়ে বসে নেই আর কি। অ্যাভারেজ ফল একাদশ ভাব দেয় বলছে। না হলে কিন্তু আপনাদের সফলতার মুখ দেখার সম্ভাবনা থাকতো। প্রেমের ক্ষেত্রে ভালো ফল, পাটকার ক্ষেত্রে প্রাপ্তিযোগ, এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকতো। চাকরির জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটা। যা যে কাজেই হাত দেবেন, যা কিছু পেন্ডিং ছিল সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন, আজকের দিনে সফলতার মুখ দেখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার জায়গাটা অত্যন্ত ভালো হয়ে আছে আজকের দিনে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা নেগেটিভ। মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এই জায়গাটা নেগেটিভ হয়ে আছে। সেক্ষেত্রে বলবো ব্যয় বৃদ্ধির যোগ দেখা দিতে পারে। বিদেশ ভ্রমণের মতো শুভ সুযোগ হতে যাচ্ছে। বিদেশে কোনো পড়াশোনা করছেন তার জন্য, বা বিদেশে কোনো কোনো পড়াশোনার জন্য আপনি ভর্তি হতে যাচ্ছেন, তার জন্য আপনার খরচ খরচা বৃদ্ধি পাওয়ার যোগটা দেখা যাচ্ছে। সেটা একবারে না বলবো না, কিন্তু কিন্তু আয়ের জায়গাটাও স্ট্রং হয়ে আছে অনেকটা। আয় হবে, ব্যয় বৃদ্ধিও হবে, কিন্তু আয়টা বেশি হবে বলে আমার মনে হচ্ছে। আয় বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। আর যে কোনো সমস্যায় আসুক, আজকের দিনে তুড়ি মেরে উড়িয়ে যাবেন, নিজে একদম তুখর গতিতে চলবেন। ভদ্র আচরণ আপনার ক্ষেত্রে সকলের কাছে প্রশংসা প্রাপ্তির যোগ প্রার্থী করে দেবে আপনাকে। যদি মামলা মোকদ্দমায় আপনি যুক্ত থাকেন, আজকের দিনে আপনি সফলতার মুখ দেখতে যাচ্ছেন, জয়ী হতে যাচ্ছেন আজকের দিনে, নিশ্চিত জয়ী হবেন আজকের দিনটা। এনার্জি অনেকটা ভালো থাকছে, সেক্ষেত্রে ভালো হবে। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে সেক্ষেত্রে। ভ্রমণের ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা ক্ষেত্রে যেমন ভালো হতে যাচ্ছে, এদিকে বাড়ির পরিবেশ একদম মধুমায়তার মধ্যে থাকবে, একদম সেরা সময় হতে যাচ্ছে। আর এদিকে ষষ্ঠ ভাব তো অতটা অ্যাক্টিভ নেই, ছেড়ে দিন। আর অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। অষ্টম ভাব একদিকে অ্যাক্টিভ হয়ে আপনাকে ক্ষতি যেমন করবে, লাভ এক জায়গায় তৈরি করতে যাচ্ছে। ক্ষতির জায়গাটা কি, সেটা হচ্ছে আপনার ব্যয় করে দিতে পারে, হঠাৎ করে ব্যয় অনেকটা করিয়ে দিতে পারে। ভ্রমণের জন্য ব্যয় হতে হবে, চোট আঘাত লাগতে পারে। রাস্তাঘাটে চলাফেরা করা, সিঁড়িতে ওঠানামা করা, বাথরুমে যাতায়াত করা, ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। অন্যদিকে একটা বাজে যেমন দিল, তেমনি ভালোর দিকটাও একটা দেবে। সেটা হচ্ছে আপনাকে হঠাৎ করে কিছু অর্থ দিয়ে দিতে পারে, বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে কিছু প্রাপ্তিযোগ দিয়ে দিতে পারে। বা আর একটা জায়গায় হতে যাচ্ছে, যেটা হচ্ছে যারা মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত, ডাক্তারি সেক্টর, পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, সৈন্যবাহিনী, সাহসিকতায় কাজকর্ম করছেন, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক লাভ ওঠানোর সুযোগ আপনাদের মধ্যে থাকবে। মোটের উপরে এইগুলো দেখা যাচ্ছে, ভালোভাবে আর্থিক লাভ হচ্ছে আজকের দিনে। আর পেট সম্পর্কীয় ব্যাপারে একটু সতর্ক থাকলে ভালো হবে আর কি। প্রেমের জায়গাটা মোটের উপরে ভালো বলেইছি, আর তো নেই, মোটামুটি ঠিকঠাক থাকছে আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি অনেকটা থাকবে। আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, বিদেশে চাকরি পাওয়ার শুভ যোগও থাকছে আজকের দিনটা। খারাপ নয়, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আর আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু একটু আপনাকে দেখে দিতে হবে, মাথায় রাখবেন। যদিও সাফল্যের জায়গায় আছে, তবুও দেখে একটু বেশি করে পরিশ্রম করে এগোবার চেষ্টা করুন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভিটি দেখাচ্ছে, বা ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখাচ্ছে আজকের দিনটায়। তো লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ দেখা দিতে পারে। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। ব্যয়টা হতেই পারে আজকের দিনে, হওয়ার চান্সটা আছে। বিদেশে যদি অবস্থান করেন ভালো হবে, বিদেশে ইনভেস্টমেন্ট করছেন, ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। চাকরির জায়গাটা অভাবনীয় হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই আজকের দিনে। আর্থিক জায়গাটাও ডেভেলপ হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো। অপরদিকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রেও খারাপ না। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুদের একটু দেখে চলতে হবে, একটু নিজেকে রেকটিফাই করে চললে আজকের দিনে পজিটিভিটি থাকবে।
ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোট আঘাত যাতে লাগে খেয়াল রাখবেন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট যত্রতত্র রাখবেন না, হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, বা ইগোইস্টিক প্রবলেম আসতে পারে। আজকের দিনে খেয়াল রেখে আজকের দিনে চলতে অনুরোধ করব। আজকের দিনে শত্রু বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে খুনসুটি হতে পারে, চুলোচুলি রাটারাটি ফাটাফাটি হয়ে গেল, তার পরবর্তীকালে কিন্তু ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। চাকরির জায়গাটা অনবদ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। আপনাদের ঘুমের ব্যাঘাত হতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। পাইলস ফিস্টুলা যাদের আছে, রক্তঘটিত পীড়া, চর্মরোগ জাতীয় ব্যাপার বা হার্টের প্রবলেম যাদের আছে, রক্ত রসের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হলে হতে পারে আজকের দিনটা। পেটের সমস্যাতে ভুগতে পারেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, বা লাল কালারটা আপনাদের ক্ষেত্রে যাবে আজকের দিনে। হালকা লাল, খুব বেশি নয়, হালকা লাল, বরঞ্চ আমি বলবো গোল্ডেন কালারটা ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপর অনেকটা ভালো। রাশিপতি আজকের দিনে আপনার একটু চাপের মধ্যে আছে সামান্য, কিন্তু যেখানে আছে সেখানে ডেঞ্জারাস জোনে আছে। আপনারই অষ্টম ভাবেতে আছে, আপনার রাশিপতির ঘর, কিন্তু সেখানে থেকে অনেকটা বেশি এনার্জি নিয়ে বসে আছে। এটা একটা পজিটিভ জায়গা যেমন তৈরি করবে, যেমন ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত সৃষ্টি হলো, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তি দিতে পারে, সেখান থেকে কিছু এনার্জি আপনার কাছে আসতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অপরদিকে যেটা হতে যাচ্ছে, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। সাহসিকতায় কাজকর্ম করেন যে সমস্ত বন্ধুরা করেন, ওই হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ এবং গোয়েন্দা বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে কাজকর্ম করেন, সাকসেস 100% পেতে যাচ্ছেন। যে সমস্ত ডাক্তাররা ছুরি কাঁচি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, 100% সাকসেসের দিকে যাবেন, ভালো হতে যাচ্ছে, ভীষণ এনার্জি নিয়ে বসে আছে। এবারে ঘটনা হচ্ছে 28 ডট নিয়ে আপনি এগোচ্ছেন। 28 ডট খুব খারাপ নয়, মোটের উপরে তো ভালো। আর একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও পজিটিভ। পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়েছে, এগোচ্ছে, এইখানে ফাটকা প্রাপ্তির যোগ দিয়ে দিতে পারে। আমি বলবো শ্বশুরবাড়ি থেকে সমস্যা হচ্ছে, কিছু প্রাপ্তি হয়তো হয়ে যেতে পারে, বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগ হয়ে যাচ্ছে, এটা পজিটিভিটি দেবে অনেকটা মনে হচ্ছে। আর এবারে আসি অন্যান্য ভাবগুলো নিয়ে আলোচনায়। আর্থিক জায়গাটা তো মোটের উপরে ডেভেলপ দেখাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রটা ভালো, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত তুখর হতে যাচ্ছে, সেটাও সাফল্যের জায়গায় যাবে বলে মনে করছি। ভ্রমণের ক্ষেত্রে ভালো, ভাই বোনের থেকে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা কিন্তু এনার্জি কম আছে আজকের দিনে, ইগোস্টিক প্রবলেম আসতে পারে, খেয়াল রাখতে হবে। ফাটকা প্রাপ্তির যোগ যেমন থাকছে, প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে ও আপস অ্যান্ড ডাউনস হওয়ার সম্ভাবনা থাকবে, এটা দেখা যাচ্ছে। শত্রুর জায়গাটা অনেকটা বড় আকার ধারণ করেছে, তবে অতটা ডিস্টারবেন্স হবে বলে মনে হচ্ছে না। চাকরির জায়গাটার ক্ষেত্রে বুধ কিন্তু এনার্জি দিল না আপনাকে, আর রাশিপতি আজকের দিনে এনার্জি পেয়ে যাচ্ছে, ঠিক আছে, সাকসেস হবে। একটু একটু কাজের ক্ষেত্রে অপ্রয়োজনীয় কাজকর্ম করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। পেটের গন্ডগোল হতে পারে আজকের দিনে, মাথায় রাখতে হবে। অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে পড়ে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। অশালীন কাজকর্ম করতে যাবেন না। পৈতৃক সম্পত্তি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলেও হতে পারে কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে, তবে আমি বলবো অতটা টেনশনের কোনো ব্যাপার নেই। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা কিছুটা অবলম্বন করলে ভালো হবে। নিজের স্বার্থটাকে দেখে চলতে হবে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ নয়, আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, খারাপ নয় আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকবে বলে আশা করা যেতে পারে। প্রেমের জায়গাটা বাধা বিপত্তি হয়তো থাকবে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো করে দেওয়ার চেষ্টা করুন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আছে। ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে আজকের দিনে হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু আন্ডারস্ট্যান্ডিং করুন নিজেদের মধ্যে, তাহলে ভালো হবে আর কি। দাম্পত্য ক্ষেত্রে খারাপ নয় আজকের দিনে। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ কি হলো, শুধু দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে আপনাদের ক্ষেত্রে, একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় নবমভাবে বসে ভালোই, কিন্তু ঘটনা হচ্ছে
এনার্জিটা কম নিয়ে বসে আছে। চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। একটা ভয় ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে, সেই জায়গাটা খেয়াল করবেন। পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। আর ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালোর দিকেই যাবে বলে মনে করছি আজকের দিনটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে আপনারা লাল কালার ব্যবহার করতে পারেন বা চকলেট কালার যাচ্ছে আজকের দিনে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন নিয়ে বসে আছে, পজিটিভ জায়গা তৈরি হয়ে গেল আপনাদের ক্ষেত্রে। আপনার এনার্জেটিক জায়গাটা একটু দমিত হলেও মোটের ওপরে ভালো হবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে। চাকরির যদি ইন্টারভিউ থাকে তাহলে খুব ভালো করে ঘষা মাজা করে নিজেকে নিয়ে পলিশ করে এগোবার চেষ্টা করুন, সাফল্য তাহলে পাবেন। মনে মনে রাখবেন, নিজেকে ঘষা মাজা করে রেডি করতে হবে, মাথায় রেখে চলবেন। ভালো করে পড়াশোনা করুন, মাথা গরম করতে যাবেন না ইন্টারভিউ হলেতে। ভালো হয়ে যেতে পারে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে আপনার দশম ভাব দিয়ে যাচ্ছে, সেটাও পজিটিভ ভাইব্রেশন দিয়ে যাবে আজকের দিনে। আজকের দিনে উত্তর পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। যারা চাকরি করছেন, চাকরি ছেড়ে ব্যবসা বা ব্যবসা ছেড়ে চাকরি করতে চিন্তা ভাবনা করছেন, আজকের দিনটা গোল্ডেন টাইম। এছাড়া যারা ব্যবসা এবং চাকরি উভয়ই করেন, আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। বরঞ্চ ব্যবসার মধ্যে দিয়ে বেশি আয় উপার্জন হওয়ার সম্ভাবনা আছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, এই সমস্ত ক্ষেত্রগুলো বা মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তুখর গতিতে ব্যবসা বাণিজ্য চলবে আজকের দিনে। নো ডাউট সাফল্য হাতের মুঠে আসবে। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হলেও ভালো ফল পাবেন আজকের দিনে। বেড কম্বল নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবেই হবে আজকের দিনটা, এটা নিশ্চিত হতে যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাই হয় একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদেরকে বলবো একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করে এগোন, কিন্তু সুসংবাদ প্রাপ্তির সুযোগ থাকছে, এটা দিয়ে দেবে, এই এনার্জিটা পাবেন আপনি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশের মধ্যে একটু এনার্জি কম আছে, একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, ভালো হবে বলে মনে করছে। প্রেম প্রীতি ভালোবাসাতে না লাগাম ছাড়া হতে যাচ্ছে, ভালো হবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, মনোরম হতে যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে মনোরম হবে, সন্তান সুখের জায়গাটা মনোরম হতে যাচ্ছে। আর কি চাই, ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে বলে মনে করছে। আচ্ছা, ফাটকায় প্রাপ্তির যোগ বলছি, তার মানে আপনার ক্ষেত্রে হলে হওয়ার সম্ভাবনা থাকছে। যেহেতু এখানে বলা হচ্ছে আপনার যে দশাগুলো চলছে সেগুলো যদি পারমিট করে, তাহলে আপনি পঞ্চাঙ্গের যে শুভ সময় দেয়া আছে, আপনি যে ট্রেডে কাজ করছেন, আপনি কি কাজ করেন জানি না, আমি ট্রেড বলে দিই পঞ্চাঙ্গেতে, এবং কোন শুভ সময়ে ওই ট্রেড অনুযায়ী কোন শুভ সময় আপনি এই ধরনের কাজকর্ম করলে, মানে ফাটকার কাজকর্ম করলে ভালো হবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, ওখান থেকে দেখে নিয়ে তবে এগোবেন। আপনার ওখানেতে আছে, এইখানেও দেখা যাচ্ছে আছে প্রাপ্তিযোগ, কিন্তু আপনি ভুল সময়ে যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে কিন্তু সেটা ফ্রুটফুল হবে না, হবে না। আর এই পারমুটেশন কম্বিনেশনের জন্য এত এত বিভ্রান্তি। একই মানুষের বিভিন্ন বিভিন্ন, একই রাশি বৃশ্চিক রাশি, লক্ষ লক্ষ ব্যক্তির আলাদা আলাদা ফল দেখতে পাওয়া যায় এই কারণে। কেন ঠিক সময় হয় না, কাজটা ঠিক সময় করা হয় না, ভুলভ্রান্তি শিকার হয়ে গিয়ে অন্য অন্য ফলে হয়ে যায়। যাই হোক, চলুন আলোচনা করা যাক বিশাখা নক্ষত্রের বন্ধুরা কি বলছে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাই সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা অবলম্বন করে একটু এগোতে হবে। একটা চাপা উত্তেজনা, গ্লানি আপনাকে কাজ করতে পারে। ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনটা। অর্থ নিয়ে নাজেহাল নাস্তারি যাতে না হন খেয়াল রাখবেন, কিন্তু সেখানে এনার্জি অনেকটা আছে। অপরদিকে বাঁ হাতের ইনকাম হওয়ার যোগ দেখা যাচ্ছে। আবার বাড়ির পরিবেশের মধ্যে এনার্জি কম আছে, এনার্জি একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, কিন্তু প্রেমেতে হাবুডুবু খাবেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে খারাপ নয়। বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। আর্থিক স্টেবিলিটি দেখতে পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হলেও
আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চললো, লাভের উৎস আপনি দেখতে পাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো, সাফল্য হাতের মুঠোয় আসবে আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চললে লাভদায়ক জায়গা তৈরি হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা বিশেষ করে খেয়াল রেখে চলবেন আজকের দিনে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে অনুরোধ করব। তবে আপনার এই যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন, ঈশ্বর আপনাকে সেই রকম ধরনের পাওয়ার দিয়ে রেখে দিয়েছে। অনেক 10.20 অনেকটা পাওয়ার নিয়ে আপনি বসে আছেন। আর 30 আছে, ভালো, খারাপ না। আপনি বেরিয়ে আসতে পারবেন, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ধরুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 30 নিয়ে এগোচ্ছেন, আপনার রাশিপতি পজিটিভ আছে আজকের দিনে, ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও পজিটিভ জায়গা দিয়ে এগোচ্ছে। পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনটা। আজকের দিনটা বাড়ির পরিবেশ ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যে দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি অনেকটা বেশি থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন। সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। ফাটকায় প্রাপ্তির যোগ আজকের দিনে থাকছে। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে নাম যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে। কোনো চুক্তির মাধ্যমে আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, কিন্তু অষ্টমভাবেতে এনার্জি তো অত নেই, অত টেনশন করার দরকার নেই। কিন্তু ষষ্ঠভাবেতে এনার্জি অনেকটা বেশি হয়ে আছে। একদিকে যেমন ষষ্ঠ বা আপনাকে চাকরির জন্য প্রভোকেট করছে, আপনাকে চাকরি দেওয়ার জন্য চেষ্টা করবে। আপনি যদি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সাফল্য প্রাপ্তির জায়গাটা তৈরি করে যাচ্ছে। অপর দিকে যেটা উঠতে পারে সেটা হচ্ছে সাফল্যই দেবে, কেন 11th হাউসে সাপোর্ট দিচ্ছে। আর 6th হাউসে চাকরির ক্ষেত্রে, চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস আছে, কিন্তু শত্রু বৃদ্ধির যোগও আছে আজকের দিনে। শত্রু বৃদ্ধি করে দিতে পারে, হিউজ মানে এনার্জি নিয়ে বসে আছে। আর একটা হতে যাচ্ছে, যারা পাটকায় খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বহুত উন্নতির যোগও থাকছে আজকের দিনে। কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন আজকের দিনে। পিতা মাতার শরীর স্বাস্থ্যের যত্ন নেওয়ার একটু দরকার আছে আপনাদের, কেন সেখানে এনার্জিটা একটু কমে গেছে। মায়ের জায়গাটাও এনার্জি, মায়ের জায়গাটা অতটা এনার্জি কম নেই, কিন্তু বাবার জায়গাটার এনার্জিটা একটু কম আছে ভাই। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। পূর্বশারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকছে, সেক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনে। শত্রু বৃদ্ধির যোগও থাকছে। কাছারি বিজনেস করেন, ভালো হবে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, আজকের দিনে পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত সুন্দর হয়ে আছে। প্রেমে হাবুডুবু খাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি মোটের উপরে আছে আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এগুলো ভালোর দিকে তো যাচ্ছেই আজকের দিনটা, খারাপ নয়। আর চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা খাকি কালারটা ব্যবহার করুন। 29 নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আপনার রাশিপতি আজকের দিনে ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে ভালো দিয়ে বলছে, তার শুদ্ধি ঘটে গেছে, তো সেক্ষেত্রে ভালো হলো। কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা ডেঞ্জারাস হয়ে আছে ভাই। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে। বাঁহাতি ইনকামের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। পস্তাতে হতে পারে, হতাশা বিষণ্ণ এগুলো তো গ্রাস করতে পারে আপনার ক্ষেত্রে। ঘুমের ব্যাঘাত হতে পারে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট সব কিছু, ইম্পর্টেন্ট কাগজপত্র সব সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন, নাহলে খোয়া যেতে পারে, হারিয়ে যেতে পারে, সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে, তাই খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য আপনার যাতে ক্ষতিকারক জায়গা না তৈরি হয় তার জন্য চেষ্টা করতে হবে। রাগটাকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আজকের দিনে। ক্লান্তিকর পরিস্থিতি শরীরের মধ্যে আসতে পারে, সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে ভাই। 9th হাউস আপনাকে সাপোর্ট করে যাচ্ছে, সৌভাগ্য থাকবে। এই দুর্ভাগ্য থেকে সৌভাগ্যের দিকে যাওয়ার জন্য আপনাকে কঠিন কঠোর পরিশ্রম করতে হবে, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে।
শত্রু বৃদ্ধির যোগ্য থাকছে, তাই সতর্কতার দরকার, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। চাকরির জায়গাটা কিন্তু এনার্জি শক্তি অনেকটা বেশি আছে, তাই অতটা ভীত সন্তুষ্ট হওয়ার কোনো দরকার নেই। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। সন্তান চাকরি পেতে পারে আজকের দিনে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। গৃহ পরিবেশ অনেকটা ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। বাড়ির সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, খেয়াল রাখতে হবে। একটু ইগোস্টিক প্রবলেম আপনার কাজ করতে পারে, খেয়াল রাখতে হবে। ব্যয়ের জায়গাটাও আবার অনেকটা বেশি হয়ে গেছে। আপনাকে পাজল করবে ওই ব্যয়, শত্রুতা আর শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার প্রবলেম হয়ে যায়। আর বিশ্বাসঘাতকতা কেউ করে দিতে পারে আজকের দিনে, ভীষণ সতর্ক হয়ে চলতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা তো থাকবে, সেটা হচ্ছে গিয়ে যারা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ এবং ডাক্তারি বিভাগ এবং যারা ওই ক্রিমিনাল লয়ার আছেন, বিশেষ করে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কিছুটা পজিটিভ তো পাবেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক জায়গাটা সেক্ষেত্রে আপনাদের ডেভেলপ হবে। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, প্রেমেতে হাবুডুবু খাবেন, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকছে। কিছু কি পজিটিভিটি, সেটা হচ্ছে গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। এবং মেডিকেল স্বাস্থ্য অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, হাই লেভেলে যারা রিসার্চ করা আছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। আদারওয়াইজ কিন্তু একটু ঘুমের ব্যাঘাত, শত্রুবৃদ্ধি হয়ে যাওয়া, শরীর স্বাস্থ্য কাজ না করা, তার ফলে আপনার সমস্ত কাজ পণ্ড হয়ে গেল, দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে সমস্যার সৃষ্টি হয়ে গেল, এগুলো দেখা দিতে পারে। তবে চাকরির জায়গাটা ভালো, প্রেম জীবন ভালো, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। বাড়িটাও একটু নিয়ন্ত্রণ করুন বন্ধু আপনারা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তির ক্ষেত্রে আজকের দিনে কোনো বিরোধ বাঁধতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে শেষমেশ আপনি জয়ী হতে যাচ্ছেন এটা নিশ্চিত হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে রিসার্চ করার যারা আছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা খারাপ না, প্রেমেতে ভালো ফল পাবেন, ভালো হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে, ভালো হতেই যাচ্ছে। এছাড়া আমি বলবো আজকের দিনে ভ্রমণ ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের কি, আপনাদের ইগোইস্টিক প্রবলেম আসবে, শরীর কিন্তু সাথ দেবে না হয়তো। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকায় প্রাপ্তির যোগ্য হতে পারে, বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ্য হতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে আপনারা সাধারণ এই অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন। 19 ডট নিয়ে গেছেন, ডটটা খুব একটা ভালো নয়। রাহু বসে আছে, রাহু অতটা একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে, একটু চাপে পড়লেন। রাশিপতি আপনারা একটু চাপের মধ্যে আছে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে বইকি। নিজে নিজে যে আমার যে রাশি বা লগ্ন, যে সেটা যদি এনার্জি কম হয়ে যায়, তখন কি হয়, সমস্যা অন্যান্য দিকে আসলে সেগুলো নিয়ে আপনি বিবর্ষ হয়ে যাবেন, ভাবতে পারবেন না কী করবেন না করবেন। তাই আপনাকে একটু সতর্ক হয়ে আজকের দিনে চলতে অনুরোধ করব। তবে সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা এনার্জিটিক হয়ে আছে, আপনাকে সাফল্য দেওয়ার জন্য রেডি হয়ে আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এনার্জি কম হলেও আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে ভালোবাসার প্রগাঢ় জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে, বিশেষ করে যারা হচ্ছে গিয়ে সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি, এই সমস্ত ক্ষেত্র, ইন্টারন্যাশনাল কোনো ট্রানজাকশান, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, এইগুলোতে প্রভূত উন্নতির যোগ থাকছে আজকের দিনটা, নিশ্চিত সাফল্য। মেডিসিনের ব্যবসা বাণিজ্য করছেন, মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবেই। এছাড়া যারা অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রেও ভালো হবে আজকের দিনটা। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, এটা কিন্তু আপনাকে পীড়াদায়ক করতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে, এবং অহমিকা আজকের দিনে আসতে পারে, সেটাকে একটুখানি খেয়াল রেখে চলতে হবে। মনের মধ্যে অস্থিরতা আপনার কাজ করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। একাদশ ভাব অনেকটা দিয়ে দেবে আপনাকে, অনেকটা সাপোর্টিভ জায়গা তৈরি করে দিয়েছে। সেক্ষেত্রে আর্থিক যে কোনো রকমভাবে হোক না, আর্থিক শুভ ফল পাবেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা।
চাকরির জায়গাটার ক্ষেত্রে অভিনবত্ব থাকবে, আজকের দিনে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। আর কি চাই, প্রেমে হাবুডুবু বেশিরভাগটাই ভালো আছে। সাকসেসের জায়গাটা অনেকটা ভালো, আর অষ্টম ভাবের জায়গাটা একটু চাপের ব্যাপার হয়ে আছে, ওই জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে। প্রতিশোধ স্পৃহা আসতে পারে, তার ফলে মনটা অস্থির হতে পারে, মাথায় রাখবেন। এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। তবে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, হিউজ সাকসেস, পারিবারিক শিক্ষার ক্ষেত্রে হিউজ সাকসেস এগুলো হবে বলে মনে করছেন। একটু বিশ্রাম নিন, বিশ্রাম নেওয়ার দরকার আছে আপনার, বিশ্রাম নিতে হবে, টেনাসিটি অনেকটা বাড়ছে আপনার, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি একটু চাপের মধ্যে সাফল্য পেতেই যাচ্ছেন আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য যে খুব খারাপ হবে তা নয়, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। শত্রুকে একটু চোখে চোখে রাখুন, প্রেম জীবন ভালোর দিকে যাবে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা তো থাকছেই আজকের দিনে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা শুধু খেয়াল রাখুন। অর্থ আসবে আজকের দিনে, টেনশনের কোনো ব্যাপার নেই। প্রেমেতে হাবুডুবু খাবেন, ভ্রমণ ভালো, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। অষ্টম ভাব অনেকটা আপনাকে পীড়া দিতে পারে, ঘুমের ব্যাঘাত করতে পারে, হঠাৎ করে টাকা চলে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে এই কম্বিনেশন আবার আপনাকে হঠাৎ করে অর্থ দিয়ে দিতে পারে। শ্বশুরবাড়ি থেকে কোনো খারাপ খবরের জন্য মন খারাপ একটু হলেও হতে পারে, সেই জায়গাটা একটু দেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে মনে করছি। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেমেতে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, মোটের উপরে। প্রেম প্রীতি ভালোবাসা সন্তান সুখের জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা আপনাদের ডেভেলপ হবে বলে মনে করছি। তবে নিজের এনার্জি শক্তিটাকে বাড়াতে হবে, চেষ্টা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, আজকের দিনে নিজের সাফল্যের জন্য ঝাঁপিয়ে পড়ুন, অনেকটা এনার্জি নিয়ে আছেন। 11th হাউস সাপোর্ট ফুটে দিয়ে দিতে পারে আপনাকে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ, এটা পজিটিভ হয়ে গেল। শনিদেব বসে আছে, আর নিজে কোনো অতটা বেশি এনার্জি নিয়ে বসে নেই, তাই আপনার ক্ষতি করার চেষ্টা করবে না। দ্বাদশে অধিপতি আজকের দিনে ক্ষতি করার চেষ্টা করছেন আপনার, বরঞ্চ লাভদায়ক জায়গা তৈরি করবে। ইন্টারন্যাশনাল কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো করে দেবে। এবারে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র হচ্ছে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এইটা আপনাকে অনেকটা পজিটিভ রুম দেওয়ার জন্য চেষ্টা করবে। একদিকে যেমন একাধারে যেমন আপনাকে চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য দিয়ে দেবে, নতুন কোনো শুভ যোগাযোগ দিয়ে দেবে, অপরদিকে কিন্তু গুপ্ত শত্রুতা বাড়িয়ে দিতে পারে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট কাগজপত্র সব সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে এই গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত, ক্রিমিনাল ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা অনবদ্য, একদম 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে, সন্তান সুখের জায়গাটা একটু চাপা উত্তেজনা থাকবে, একটু খেয়াল রেখে চলতে হবে, এইটা মাথায় রাখবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলেছি, মোটের উপর ভালো। দ্বাদশ ভাব অতটা এনার্জি নেই, অতটা টেনশনের ব্যাপার নেই, কিন্তু অষ্টম ভাব আপনার টেনশনে দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আচ্ছা, অষ্টম ভাবে বেশি টেনশন দেবে বলছে, সেক্ষেত্রে ওই একটু আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, মাথায় রাখবেন, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। আর যোগা প্রাণায়াম এগুলো করুন, ভালো হবে বলে মনে করছে। বাড়ি সংস্কারের পরিকল্পনা করতে পারেন, তার জন্য খরচ খরচা একটু হবে, কিন্তু আপনার বেশ একটা অ্যারিস্টোক্রেট ব্যাপার স্যাপার তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। বিনিয়োগ থেকে ভালো শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। আনন্দদায়ক দিন হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনটা। লেগে থাকুন, আজকের দিনে উঠে পড়ে লাগুন, ভালো হবে। সেরা সন্ধ্যা হতেই যাচ্ছে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে এনার্জেটিক জায়গাটা একটু বাড়াবার চেষ্টা করতে হবে আপনাদের। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, যারা পশু পাখি নিয়ে ডিলিংস করেন, ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি দেখা দেবে বলে মনে করছি। আজকের দিনে চাকরির জায়গাটা অভিনবত্ব বাজায় থাকছে, ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে।
আজকের দিনটায় যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে পজিটিভ উন্নতির যোগ থাকছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় পজিটিভিটি আপনারা কিছুটা তো পাবেন। আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। আজকের দিনটায় আপনাদের আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন। অপরদিকে যেটা দেখা যাচ্ছে দাম্পত্য ক্ষেত্রেও খুনসুটি হলেও ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা স্টেবল থাকবে বলে মনে করছি আজকের দিনটা। তবে আপনাদের অষ্টম ভবন একটা অ্যাক্টিভ হয়ে আছে, আপনাদের কোনো কিছু খোয়া যেতে পারে, হারিয়ে যেতে পারে, সমস্যার সৃষ্টি হতে পারে। প্রেমেতে যাতে দুর্ভোগের সৃষ্টি না হয় সেদিকটা খেয়াল রাখবেন, শত্রুকে চোখে চোখে রাখবেন, এটা মাথায় রেখে চলবেন। আর রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় একটু চাপা উত্তেজনার মধ্যেও সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, প্রেমেতে অ্যাভারেজ ফল চলবে। আজকের দিনে ইগোইস্টিক প্রবলেম কাজ করতে পারে, খেয়াল রাখতে হবে। অপরের কথায় কান দিয়ে শত্রু বৃদ্ধি হয়ে গিয়ে আপনার প্রেমের ক্ষেত্রে যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় সেদিকটা খেয়াল রাখবেন। আজকের দিনে চাকরি চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকছে, চাকরির ক্ষেত্রে পজিটিভিটি থাকবে বলে মনে করছি। পরিষেবামূলক কাজ এবং যারা ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, চাকরির জায়গাটা ভালো। আর এদিকে ভ্রমণের দিকটা ভালো দিকে যাবে, বাড়ির পরিবেশ ভালো, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন মোটের উপরে যা দেখা যাচ্ছে রেবতী নক্ষত্রের বন্ধুদের। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।